ইয়াজিদ বাহিনী কোনো কথা মানল না। একটা পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের জন্য বাধ্য করা হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন পথ পাড়ি দিয়ে কারবালার ময়দানে যেদিন উপস্থিত হয়েছেন, উপস্থিত হওয়ার পরে পরিবারের মধ্যে ফিরে এসে বলছেন, শোনো হে আমার পরিবারের মানুষেরা, আমার মনে হয় আমার মায়ের দোয়াটা আমার জন্য কবুল হয়ে গিয়েছে। আমি মনে হয় আর কারবালার ময়দান থেকে ফিরতে পারবো না। তোমরা যদি চাও তোমরা নিরাপদে বাড়ি ফিরতে পারো, কারণ ইয়াজিদের টার্গেট তোমরা নও। সে চাই আমার সঙ্গে যুদ্ধ করতে, আমার রক্ত ঝরাতে। পরিবারের মানুষেরা বলেছিলেন, শোনেন ইমাম হুসাইন, আজকে যদি মরতে হয় আপনার সঙ্গে মরব, বেঁচে যদি ফিরতে হয় আপনার সঙ্গে বেঁচে ফিরব। তবে মনে রেখে দেন, আমরা যদি ফিরে যাই কিয়ামতের ময়দানে নবী যদি বলেন, ওগো তোমরা কেন ফিরে এলে, আমার হুসাইনকে কারবালায় একা রেখে কেন আসলে? আমি সেদিন জবাব দিতে পারবো না, আমরা সেদিন লাজবাব হয়ে যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার মানুষদের জন্য, আহলে বায়াতের জন্য কুফাবাসীরা পানি বন্ধ করে দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, ওগো স্বামী, 6 মাসের সন্তান পানি পিপাসায় পিপাসিত। আমি যে কথা বলছিলাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নানা জানের দোয়া, আমার আম্মা জানের দোয়া মনে হয় আমাদের জন্য কবুল হয়ে গিয়েছে।